আওয়ামী লীগ গত 16 বছর ধরে দেশে লুটপাট করেছে। আমরা তা করব না। আমরা রাজনৈতিক দল ও মতের ঊর্ধ্বে থেকে ঐক্যমতের ভিত্তিতে বাউফলে আর সেই উন্নয়ন সকল দলের অনুসারীদের মধ্যে থেকে সৎ, দক্ষ, দেশপ্রেমী মানুষকে সাথে নিয়ে বাস্তবায়ন তাদের পরামর্শ নিয়ে কাজ করব। আর শনিবার 7 সেপ্টেম্বর বিকেলে বাউফলের পাবলিক মাঠে বাউফল উপজেলা জামাতে ইসলামের আয়োজিত শান্তি সম্প্রীতির এক বিশাল সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কথা বলেন। তিনি আরো বলেন, মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে বিগত সরকার আমাকে একাধারে 66 রিমান্ডে নির্যাতন করেছে, 4.5 বছর জেল খেটেছি। সরকারের হুলিয়া মাথায় নিয়ে আপনাদের আমি আপনাদেরকে অসম্ভব বলে বাউফলের উন্নয়ন ফোরামের মাধ্যমে বাউফলের অসহায় মানুষকে সাহায্য অনেকের কর্মসংস্থান। একটা বিষয় আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাউফলে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি ও নৈরাজ্যের সাথে জড়িত ছিলেন তারা আমাদের কেউ নন। তাদেরকে আমি বিগত সরকারের দোষরও বলবো। বাংলাদেশ জামাতে ইসলামী বাউফল উপজেলার আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশের উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতের পটুয়াখালী জেলা আমির অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। বক্তব্য রাখেন জামাতের পৌর আমির রাসেল মাহমুদ, জামাতের কর্মপরিষদের সদস্য মাওলানা সোবহান, কর্মপরিষদের সদস্য এটিএম নজরুল ইসলাম, কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ দায়েন, কেন্দ্রীয় শিবিরের আইন বিষয়ক সম্পাদক মুনতাসির মুজাহিদ, ছাত্র শিবিরের জেলা সভাপতি মাহাদি হাসান, বরিশাল মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি নাহিয়ান, বাউফল উপজেলা ছাত্র শিবিরের দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের হোসেন এবং বাউফল উপজেলা ছাত্র শিবিরের পূর্ব শাখার সভাপতি মোহাম্মদ লিবন হোসেন, সমাজসেবক আবুল কাশেম। সমাবেশ পরিচালনা করেন অধ্যাপক খালিদ হোসেন।